সংস্কারের সপ্তাহখানেক না পেরোতেই হাত দিয়ে টান দিতে উঠে আসছে সড়কের কার্পেটিং। প্রায় কোটি টাকার কাজ এভাবে গিলে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নো কনস্ট্রাকশন। মাত্র কয়েকদিন আগেই সংস্কার করা হয়েছে বান্দরবান সদরের সোয়ালোক ইউনিয়নের ভাগকুল মাজার গেট ব্রিজ থেকে আলীনগর স্কুল পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের খোয়া পাথর ও বিটুমিন ব্যবহারে দায়সারা কাজ করে লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নো কনস্ট্রাকশন। এ বিষয়ে জানতে চাইলেও সাংবাদিকদের সঙ্গে অসৎ আচরণ করে প্রতিষ্ঠানটির মালিক সুলতান মৌলভী। কাজের উপরে আঘাত করবেন, কিভাবে আঘাত করবেন এটা আপনার তো জানা থাকতে হবে। ভাই একটু আমাদেরকে হাই হ্যালো করেন, এটা না বলবেন। সাংবাদিকতা করেন, আমরা ঠিকাদারি করিবে যদি ফসে গেছি না, ভোটার মানুষ মনে করেন কেন? স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির অর্থায়নে 5 কিলোমিটার সড়কে 96 লাখ টাকা ব্যয় করা হলেও কোনো রকম তদারকি না করায় ঠিকাদার ইচ্ছেমতো অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। এ নিয়ে অভিযোগ করা হলেও এলজিইডি কোনো ভ্রুক্ষেপ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাস্তাটা করছে, এখন পর্যন্ত উঠে যাচ্ছে, শুধু 2 দিন হয়েছে না, এখন উঠে গেছে। এটা কি কাজ করছে? কাজগুলো ভালোভাবে হচ্ছে না, বিধায় আমরা কষ্ট পাচ্ছি রোডে ঘাটে। অনিয়মের সত্যতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। টিম পাঠাইছি, আমার অফিসিয়াল ল্যাব পাঠাইছি, বললো যে স্যার সবকিছু ঠিক আছে। আর যে কার্পেটিং টেনে উঠেছে, তারপরেও আমার পরামর্শ হলো ভাই কাজ খারাপ হতে পারে, আমরা যদি খারাপ হয় রেক্টিফিকেশন করে ফেলবো। 2024 অর্থ বছরে 96 লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নো কনস্ট্রাকশন। সময় সংবাদ, বান্দরবান।